কোথায় আছো গো আরব নবী হাবিবি নবী পয়গম্বর আপনার আগে আরব ভ্রমণ করলে কোন পয়গম্বর
কুতুবপুর দরবার শরীফের আওলাদে পাক, আওলাদে রাসূল, আশিকিন জাকিরিন, আশিকে রাসূল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে বাড়িতে এসেছি এটা হলো ঐতিহ্যবাহী নাম করা বয়তি বাড়ি আমতলী। থানা আমতলী উপজেলাধীন ইউনিয়ন কুকুয়া। এর ভিতরে এই বয়তি বাড়ির নাম জানে না এমন কোন গ্রামে, এমন কোন এলাকা নেই। হযরত কুতুবপুরি বাবাজান কিবলাকে 1969 সালে ইংরাজি এই কুতুবপুর দরবার শরীফ প্রতিষ্ঠিত হয়েছে। একসময় বলছিলেন আব্দুল হামিদ বয়তি, তারপর ইসমাইল হাওলাদার, ওয়াদুল হাওলাদার, এদের সামনে একজন বলছিলেন যে আমি আল্লাহ রাসূলের মতো হিজরত করতে চাই। কি করতে চাই? হিজরত করতে চাই। তার মাদ্রাসা, মসজিদ, তিনি নিজে মাদ্রাসার সুপারিশ ছিলেন। এগুলো সব আমাদের সেই কুতুবপুর সিনিয়র মাদ্রাসা যে বাড়ি, ওই বাড়ি থেকে হিজরত হিসেবে এখানে আসলেন। আমি তখন শুনেছি নিমতা কইলে খুব পরিচিত হয়, সবাই চেনে নিমতা। আজকে এই নিমতা অনেকেই জানে না যে নিমতা এই এলাকাটা একটা খালের নাম ছিল। তো বলছিলেন যে আব্দুল হামিদ বয়তি, আমি তো একটু যাইতে চাই এখান থেকে। পরে দুটো বাড়ি দেখলেন, একটা দেখলেন সোনাখালী, আরেকটা দেখলেন এই বয়তি। এই দুটো বাড়ি দেখে তিনি পুরান বাড়ি চলে গেলেন। 3 দিন পর আসলো, আমি কোথায় যাব এই 3 দিন পরে আমি এটা ফয়সালা দেব। তো এদিকে আসছিলাম, এমন ভক্ত ছিলেন এই 3 দিনে আব্দুল হামিদ বয়তি, ওয়াদুল হাওলাদার, ইসমাইল হাওলাদার, হাওলাদার না, এরপরে আমাদের রুস্তম আলী খলিফার মা, এরা একা হচ্ছে 3 দিন পর্যন্ত 2 বেলা খাইছে। দিন এবং রাত্রে তারা শুধু আল্লাহ আল্লাহ করছে আর মুর্শিদ করছে আর জিকির করছে, যেন আমার এই জায়গাটা মালিক, আমার গুরু, আমার মুর্শিদ আমার এই জায়গাটা যেন কবুল করিয়া নেয়। এত পাগল করা ছিলেন। 3 দিন পরে আবার লোক পাঠাইলেন, কুতুবপুর বাবাজান কিবলা, আব্দুল হামিদ বয়তি আর অন্যান্য লোকজন। যাওয়ার আগে
তিনি খবর পাঠাইলেন। খবর পেয়ে এখান থেকে প্রায় তার বংশ পরিসহ 30-40 জন লোক গেলেন। কিভাবে গেলেন? যে খবরদাতা যেখানে আসছে খবর নিয়ে ওই লোকটার কাছে জিজ্ঞাসা করছে যে বাবা এ বিষয়ে কিছু আলাপ করছে, সম্ভবত মায়েদের সাথে বাড়ির লোকজনের সাথে আলাপ করেছে যে এই জায়গাটা তার পছন্দ হয়েছে, এই সুনাখালি তার পছন্দ হয়নি। এরকম একটা আবাস পাইয়া তার বংশ করি যাইয়া বলছে, হাত জোর করে দাঁড়াইছে, আমি যারা প্রত্যক্ষদর্শী ছিল এই মজলিসে আমি তাদের কাছে শুনছি যে আব্দুল হামিদ পয়েত্রী, অতম পয়েত্রী, অতম হাওলাদার এরা হাত জোর করে যে দাঁড়াইছে, বাবা কি বলে হাত দিয়ে বলছে যে বাবা আমার পছন্দ হয়েছে তোমার এই বয়টি গাড়ি, আলহামদুলিল্লাহ। একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর বন্ধু, এইটা একজন আশিক ব্যতিরিকে, একজন পাগল ব্যতিরিকে, আল্লাহর পাগল ব্যতিরিকে এইটার মর্যাদা বোঝা খুব কঠিন, বোঝা খুব। কাঠরিয়ায় মানিক পাইয়াও পাথর বুঝা দেই ফালাইয়াও, মানিক কান্দে অভিমান হইয়াও, বাদশা ছাড়া কেউ চেনে না, যেজন প্রেমের ভাব জানে না। দুই চোখের পানিতে 20-25টা লোক দাঁড়াইয়া দুই চোখের পানিতে এই বয়টি সাহেবের আরো বন্ধু বান্ধব ছিল না, ওরা রুস্তুম খা আরো এই ধরনের কিছু লোকজন ছিল, জনতি কাজী, এরা দলে ছিল না, একত্রে ছিল, এরা পীর গাই ঝরঝর 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 করে দু চোখের পানি পড়তেছে। কি যাতনা বিষে বুঝি বিষে কিসে কবু আসে বিষে তোর ছিলি যায়। কত বড় পাগল ছিলেন তারা বুঝছে, এছাড়া কেউ মুখ দিয়ে কইলে বদল যায় না, বদল যায়, বদল যায় না। সেই হুকুম দিলেন, যাও বলছি একটা বান্ডল দিয়ে সাফ সুতরা করে দাও। দেওয়ার অনেকদিন পর খোঁচাখুচি করে, বাবা আমি দলিল করে দিই, বাবা আমি একটু দলিল করে দিই। বাবা অত বরস করে না, বাবা অত বরস করে না, বরস করে না। একটা মনের মধ্যে ভিতরে সন্ধি আসতে থাক, সাফ সাফ করতেছি যখন এই সমস্ত পিঠা কাটা, সে কাঁদি কষা, এগুলো অনেক কিছু অন্তত 20-50টা লোক কাজ করছে এক সপ্তাহ, একবারে মাঠ বানাই হয়েছে। এটা গদার জায়গা ছিল না, কান্দি কষা অমুক ছিল, জঙ্গল আছে, হাঁটা যায় না। এরপরে মনের ভিতরে